সে 2 পা দিয়ে মৌচাকে লাথি মারতে লাগলো। খুব শিগগিরই বিশাল মৌচাক তার লাথিতে পড়ে গেল। ধূসর ভালুক অবসরে পেট ভরে খেতে পারল। সাহায্যকারী ছেলেটি দুটো মধু নিয়ে চলে যেতে চাইল, কিন্তু ভালুক তাকে এখানে থাকতে বলল, কারণ একটা মানব শিশু জঙ্গলে একা বিপদে পড়বে। কিন্তু ছেলেটি বলল সে মানুষের সন্তান নয়, আর তাকে যেতেই হবে, কারণ একটা বাঘ তাকে তাড়া করছে। আসলে ছেলেটি অনাথ। ছোটবেলা থেকে ধূসর নেকড়ে তাকে পালন করেছে। ছোট থেকেই সে পশুদের সাথে বড় হয়েছে, আর জঙ্গলে একটা কালো চিতাবাঘের সাথে বন্ধুত্ব হয়েছে। কিন্তু আজ একটা বাঘ এসে হাজির হলো। সে মানুষের গন্ধ পেয়ে গেছে। বাঘের মুখে একটা দাগ আছে, সেটা মানুষের করা। তাই সে মানুষকে খুব ঘৃণা করে, এমনকি সদ্য জন্মানো মানব শিশুকেও। নেকড়েরা সাথে সাথে এগিয়ে এসে বাঘের মুখোমুখি হলো। বাঘকে সাবধান করলো, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও পোড়া জানোয়ার। পরিস্থিতি তখনই উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। যে কোনো মুহূর্তে বড় যুদ্ধ হতে পারে। ভালো যে শেষে বাঘ আক্রমণ করল না, বরং তাদের ভেবে দেখতে বলল ছেলেটির জন্য কয়েকজন সঙ্গী হারাতে রাজি কিনা। ফিরে গিয়ে নেকড়েরা সভা করল ছেলেটিকে রাখবে কিনা। ছেলেটিও তাদের দ্বিধা বুঝে নিজে থেকে নেকড়েদের সামনে এসে দল ছেড়ে যেতে চাইল। তখন ছেলেটির বন্ধু কালো চিতা এলো। সে জানতো নেকড়েরা ছেলেটিকে রক্ষা করতে পারবে না, তাই সে ছেলেটিকে মানুষের গ্রামে পৌঁছে দিতে চাইল, তাহলেই সে বাঁচতে পারবে। এভাবে ছেলে আর চিতা রওনা দিল। তারা ঝর্ণা পার হলো, পাহাড় পার হলো, কিন্তু তখন তারা একটা ঘাসের মাঠে এসে পৌঁছালো। চিতা ছেলেটিকে দ্রুত দৌড়াতে বলল, কারণ বাঘ এসে গেছে। চিতা আর বাঘ লড়াই শুরু করলো, কিন্তু সে শুধু কিছুক্ষণ আটকাতে পারল। খুব শিগগিরই সে মাটিতে পড়ে গেল। বাঘ সাথে সাথে ছেলেটিকে তাড়া করলো, আর যখন প্রায় কাছে চলে এলো, আতঙ্কিত বুনো মহিষের দল বাঘকে ধাক্কা মারল। ছেলেটি ভাগ্যক্রমে পালিয়ে গেল, কিন্তু রাগে ক্ষিপ্ত বাঘ নেকড়ে দলকে খুঁজে বের করলো। সে ধূসর নেকড়ের নেতাকে মেরে ফেলল, আর ধূসর নেকড়ের এলাকা দখল করে নিল। সে জঙ্গলে খবর পাঠালো, ছেলেটি ফিরে না এলে সে নেকড়েদের একে একে মেরে ফেলবে। অন্যদিকে ছেলেটি পাথরের ধসের মুখে পড়ল। ভাগ্যক্রমে সে বেঁচে গেল, আর একটা ভালুকের সাথে দেখা হলো। মধু তুলতে সাহায্য করার জন্য ধন্যবাদ দিতে ভালুক তাকে মানুষের বসতিতে পৌঁছে দিতে রাজি হলো। সারা রাত পাহাড় নদী পার হয়ে অবশেষে তারা মানুষের গ্রাম দেখতে পেল।